আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জ্বর ঠান্ডা নিয়ে অসুস্থতার পরে এখন আমি ফিরে এসেছি আবারও। কিন্তু এই ভিডিও ক্লিপটা কিন্তু একদম পুরনো। এটা আমার হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে আমি তাকে রাত 12টার সময় সারপ্রাইজ দিয়েছিলাম পায়েস রান্না করে। তো আমি 1 কেজি দুধ ফুটিয়ে নিয়েছি, আর সেই দুধের জন্য এই ছোট কাপের 1 কাপ চাল লাগবে। তো আমি চালটা ধুয়ে নিয়ে এসেছি, আর এই পর্যন্ত চুলার ফ্লেমটা একদম লো ছিল, এখন একটু মিডিয়াম করে দিয়েছি। আর এই ধোয়া চালটা দিয়ে দিয়েছি দুধের ভিতরে। তো এবার এটাকে ফুটাতে হবে। এখানে কিন্তু লবণ, চিনি বা অন্যান্য কোনো কিছুই আমি ব্যবহার করিনি, তাহলে কিন্তু চালটা ফুটবে না। যারা নতুন পায়েস রান্না করতে জানো না, তারা আমার রেসিপিটা দেখতে পারো। তো চালটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এলাচ, দারচিনি দিয়েছি। তেজপাতা থাকলে ঘরে সেটাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। তো এই যে আমি উঠিয়ে দেখাচ্ছি, চালটা কিন্তু পুরো ফুটে গেছে। এই যে দেখো দানা। তো এবার আমি যেই কাপে চাল মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। যদিও আমি এটা কৌটা থেকে সরাসরি দিয়েছি, দেখাইনি, তবে আমার একটা আন্দাজ আছে, সেই মতোই দিয়ে দিয়েছি। তো এবার মোটামুটি মানে ঘন হয়ে এসেছে। তো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে হাফ টিস্পুনের মতোই হবে। আর পায়েসটা হয়ে গেছে। আমি এখন কিছু কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, সেটা হালকা একটু ঘি দিয়ে ভেজে নেব। কাঁচা কাঁচা দিলে খেতে ভালো লাগে না, এভাবে ভেজে দিলে ভালো লাগে। তো শেষমেশ আমি এটাকে ডেকোরেট করে নিচ্ছি। তো যদি আমার এই ঝটপট রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো রেসিপিটা। তো আমার বরকে এখন টেস্ট করতে দিচ্ছি, ও এখন টেস্ট করে বলবে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।